নমস্কার বন্ধুরা, তো সবাইকে শুভ দুপুর। তো এখন দুপুর 12:30 বাজে। তো মা তো বাড়িতে না, জানিনি, মা গেছি ঢাকা, পূজার বাবা গেছি ঘাস কাটতে। তো আমিও গেছিলাম কথাই নিয়ে স্কুলে। তো কেবল আসলাম বাড়িতে কথা শুনে গিয়ে। পোলাপান তো এখন তো এই সময় হয় নাই কাকা যায় লেখাপড়া করার, তো সাথে গেলে একটু ভালো হয়, তাই গেছিলাম। আইতে আইতে তো দুপুরে এই যায়। তো গেছি সকালবেলায় 10টা, সাড়ে 9:30, 10টার দিক দিয়ে গেছি। তো গরু টরু সব খাইয়ে দাইয়ে গেছি। এখন একটু কাল ধুয়ে দিলাম, যেহেতু একটু রোদ আছে। আবার একটু জল বারবারও নিয়েছি, এই ক্ষেতটা শুকিয়ে গেছে, চালাই যায় না, আবার একটু সেতে হয়েছে জল। তো রান্না বান্না করুন, চলেন দেখি। তো মাছ আনসাল, মাছগুলো কাটা পারি নাই, রেখে দিয়ে গেছিলাম ফ্রিজে। তাড়াহুড়া করে তো সকালে কাটানো যায় না, আবার পূজা যায় স্কুলে, পরীক্ষা শুরু হয়ে গেছে। তো কইছি পরে খাই কাটো, মানে যখন সময় হয় আর কি। তখন দুপুরে গেছে, রান্না বান্না করুন, তখন কেটে নই। আর আজকে অনেকদিন পরে গরুগুলো একটু ধুয়ে দিলাম, আর গুটিগুলো দিয়ে তো দিছি। রোদ আছে কিন্তু হালকা পাতলা, এক ঝালক কুটি আবার যায়। এই যে আমার বুদ্ধি শোনা গো, স্নান করে দিছি আজকে। হরে কৃষ্ণ। এই যে পাগলি দেয় বুদ্ধিরা কয়েকদিন পরে বিয়ে হইব। তো এটা হলো আশা, শ্রাবণ মাস শেষের দিক দিয়ে আর কি। এই যে লালি দেয় পাঞ্চা বিবে নিছি, থাকো হয়ে থাকো। তো পরিষ্কার করে স্নান টান করে ধুয়ে টুয়ে দিছি, জল দিয়ে দিছি। এই যে পরিষ্কার একটু শুয়ে থাকবো তারে। আর এনকার দিনে কাজ এলো ঘুষি গোবর। তো অনেকে ঘিন নাই, ঘিনে এলে কাজ নেই। তো ঘুষি গোবর আমাকে জ্বালানি দেয়, তো নাড়াচাড়া করে দিছি। দেখি মাছ তো ভিজিয়ে রেখে গেছি, মানে ভিজাইছি, ভিজিয়ে টিজিয়ে তারপর গরু টরু ধুয়ে দিছি। তো এই যে মাছ হচ্ছিল টাকি মাছ, আমার এক জায়গায় টাকি মাছ বলি, আসলে কি এগুলো জানি না। অনেকে অনেক নামে জানি, কিন্তু আমাদের এই জায়গায় টাকি বলে। তো টাকি মাছগুলো এখন কেটে নিই, অনেকগুলো আসল টাকি কাটবো আস্তে আস্তে, কেটে তারপর রান্না বান্না করবো। মা বাড়িতে থাকলে তো মাই কেটে রাখতো, তো কেটে গেছে। মার আবার মাছ কাটাই যায়, অনেক সুন্দর করে তাড়াতাড়ি করে মাছ কাটা হয়। আগের দিনে মানুষ তো মাছ তো থাকছেই খালি, পড়াই নয়। নেওগা মাছ টাছ কাটা আইলো, ওই যে পূজার বাবা আইলো ঘাস নিয়ে, মানে সবজি কেটে নয়, যে আলু আজকে রান্ধ মজার জিনিস, নাম না জানা, এই যে বেনানা না পাইনাপেল রান্ধবো আজকে। বেনানা মানে লাগছে পাইনাপেল, কথারে পড়াইতে পারাইতে বেনানা হয়ে গেছে গা। ওরা দিছে কথারে, সেটা তালে তালে পেলাম। তো এই আজকে আনারস দিয়ে রান্না করুন, টাকি মাছ দিয়ে। আনারসটাকে কেটে নই, আলু কাটা হইলো, চুলা হয়েছে। আনারসটা কাঁচা কাঁচা রয়েছে, তো 2টা আনসাল, একটা খাওয়া হয়েছে পাকাটা, আর একটু কাঁচা। পুরাটা কাটুম না, পূজা এলে পরে কাটবো, পূজা খাইব। তার রস উঠেছে।
খালি খাই গেঞ্জি পরে যাও গেঞ্জি পরে আহ তারপর দি যাও এটা মিষ্টি না বেশি এটা একটু টক টক কাঁচা কাঁচা দিছে না টক টক নেই তো টকে বোনরা টকে টকে তো খাই আম দিয়ে খাই তারপরে বাবা তেঁতুল দিয়ে খাই আমরা দিয়ে খাই তো বড়ই দেখাই বড়ই দিয়ে খাই তো আজকে রান্না করুন আনারস দিয়ে তো সাথে থাকি দেখতে থাকি তো আজকে আমি অন্য কোনো সবজি নিয়ে নেই শুধু নিচ্ছি আলু আর আনারস আগে মাছগুলো ভেজে নই টাকি মাছ স্নেক এগ বাবা পড়বা তুমি তো বড় হইছো আনারস যে মাছের তেলে একটু ভেজে নামি সরিষা কালা সরিষা বৃষ্টি গাই বই নাকি কাইলে তো করলো একটা আলু ঢেলে দিছি এখানে আনারস দিয়ে দিব একটু চিনি দিয়ে দিলাম Esse aqui. তো না তোমার সুতোটা রয়ে গেল তো খাইতে মনে ভালোই হইব তো আপনারা তো আসেন না কতদিন ধরে তো আপনাদের
নিমন্ত্রণ দিও, তারপরে আসেন আমাদের বাড়িতে। বন্ধুরা আমাদের কচুলতিতে খাওয়া হয়েছে গা, দেখাই নাই ওরা। আজকে এলো অন্যরকম খাবার রান্না করছে, আনারস দিয়ে টকের তরকারি। তো যাই হোক, আজকে দেখি কেমন লাগে। আমার এই প্রথম খাবার। আলু নিবে না মাছ নিবে? আলু আছে দিয়েছে মনে হয় তোমার তোমাকে দিছি, সুন্দর করে দিয়েছি, তুমি তো খাবার পাতা খাই, খাবার পাতা যাবে না পারা পারো। ঘুমার একটু করছিলেন, কি করবো? লিপ্তার করবা? আমার তাড়াতাড়ি খাও না, তোমার তাড়াতাড়ি খাও। যেহেতু খাইলাম ভালো লাগলো। আসলে দেখলে খারাপ লাগে তা না। আনারসটা কামড় রসের মতো লাগে, জুসটা ওঠে। তো ওটা অন্য তরকারিতে রাখলে মনে ভালো লাগবে না, শুধু টকের তরকারি ভালো লাগবে। রসা তরকারি, বিভিন্ন আলু বেগুন তরকারি এগুলো ভালো লাগবে না। এর মধ্যে একমাত্র টকের তরকারি খাটবো, ভালো লাগে, খারাপ না। সেই মজা নাকি গো আনারসটা? আনারসটা কাঁচা হইলে ভালো হইতো বেশি, কাঁচা টক আর বেশি হইতো। সবকিছু মিলিয়ে ভালো হয়েছে। আজকে বন্ধন, সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হবে।